লজ্জা পাচ্ছে আমার মামার মেয়ে। দেখো এখানে এখনো চলছে। হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। সকাল সকাল উঠে আজকে হলো এক্সারসাইজ আর করিনি, একদম ওপরের ঘর মুছে আসলাম। অনেক সকালেই উঠেছি, ওপরের ঘর মুছে গেছে। এখন হাতে বিস্কুট, কেন এখন চা খাবো। আর সকালবেলা উঠেই দেখছি যে আজকে আবার তালফুরুলি হবে। তালফুরুলি খেতে আমরা এত ভালোবাসি, মানে কি বলবো। তালফুরুলি করতে কিন্তু অনেক খাটনি, কিন্তু আমরা এত খেতে ভালোবাসি যে আজকে আবার তালফুরুলি হবে। দেখো মা তাল নারকেল সব জোগাড় করেছে, সকাল সকাল সব জোগাড় করেছে। দাঁড়াও, আর তার মধ্যে আজকে দিদি আসবে। তো এই দেখো, দেখছো দুটো তাল। বাপরে বাপ, তালের পাল করতে গিয়ে তো জীবন বেরিয়ে যাবে মা। হ্যাঁ দুটো তো তো কি হাত দিয়ে ইশারা করে বলে। এমনি তো খুব বকছিলে। চাল কুমড়ো কি করবে? মেজেটিমারে দেখ, মেজেটিমা তোমায় সাপ্লাই করে। এই যে চাল কুমড়ো দিয়েছে, নাকি চিংড়ি মাছ দিয়ে হবে। আমার একদম ভালো লাগে না এইসব খেতে। দেখা যাক। তা মেজেটিমাকে দিও চাল কুমড়ো তুমি রান্না করে, বুঝলে? এখানে এখন চা রুটি খাওয়া হচ্ছে সকাল সকাল। চলো। গোল গোল পাতা নেই, দেখবো বল 500 টাকা হবে। এই দুটো নিলে হয়ে যাবে। এই দেখো দেখো মাছ দুটো ধরে ধরে মাছের দেখবে। ঠিক আছে, 200 নিলে হয়ে যাবে। 500 টাকা করে ভালো মাছ। 1 কেজি তাহলে ওটা পাল্টে একটু বড় রেখে দে। আমি কম দিচ্ছি, ভালো করে দেখো। আমি কম দেবো না, ভয় নেই। সব সময় সোনা মাপবে, সব সময় আমাদের মাছ জিনিস সোনা মাপবে। আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করছি, ঠিক আছে? আপনারাও অবাক হয়ে যাবেন আমি যেভাবে অবাক হয়েছি। আজ পর্যন্ত আপনারা কোনো নারকেলকে একটা হাতের মুঠোয় নিতে পেরেছেন? আমি দেখুন আপনাদেরকে ম্যাজিক দেখাচ্ছি। একটা নারকেল আমি পুরো হাতের মুঠোয় নিয়ে নিয়েছি। নারকেলটা সাইজ দেখুন, কেটে ফেলেছে তাই, এই যে দুভাগ করেছে। দেখুন এটা কি নারকেল, কোথা দিয়ে পেয়েছো মা? দাঁড়ান ভালো করে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর। আমি হলে তো কাটতামই না, সাজিয়ে রেখে দিতাম। কইটুকুনি আমি জীবনে দেখিনি, এইটুকুনি নারকেল। আমি দেখে অবাক। কি কিন্তু ভিতরের এটা কিন্তু বেশ মোটা, দেখছেন? ভালো হবে মনে হচ্ছে। যাই হোক, তো আজকে নারকেল দিয়ে ইলিশ হবে। বড় মেয়ে আসছে বলে কথা, জোরদার রান্না। ছোট মেয়েকে খালি মুসুর ডাল খাওয়াচ্ছিল। বড় মেয়ে আসছে বলে এখন এই নারকেল দিয়ে ইলিশ মাছ হবে, তারপরে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হবে। আর কি কি হবে আমি জানি না, আপাতত এটাই জানি। তো হেভি জোরদার রান্না হচ্ছে। কিন্তু বড় মেয়ে কখন আসবে? বড় মেয়ের ঠিক নেই কখন আসবে, কিন্তু আসবে। সকাল থেকে একের পর এক চলছে। এরপরে অফিসে বসবো। তো এবার স্নান টান করে এসেছি। দেখো এত গরম না কি বলবো, ভিজে চুল আমি বেঁধে নিয়েছি। তো স্নান করে এসেছি, এবার ঠাকুর দিয়ে নেবো। তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আজকে গাছে কত ফুল। এই দেখো মা তো ফুল কিনে আনলো, কিন্তু তাও গাছে আজকে বেশ চারটে হলুদ ফুল ফুটেছে। তো গাছে যখন ফুল ফুটেছে, গাছের ফুল ঠাকুরকে দেবো না সেটা হতে পারে? তো ওই ফুলও দেবো, এই ফুলও দেবো, সব ফুল দিয়ে পুজো করবো। চলো। দেখো সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে, আর দারুণ লাগে। তাই বারবার আপনাদের সাথে আমি শেয়ার করি। ছোট্ট মন্দিরে আমার এই পুজো দিতে দারুণ লাগে। কি সুন্দর লাগছে বলুন, খুব ভালো লাগছে। চলো দিনটাকে শুরু করা যাক। কি করছে দেখো, বাবা বসে এখানে ওদেরকে খাওয়াচ্ছে, আবার ওদের সাথে খেলাও করছে। একটা তো কোথায় উড়ে গেল। ভালোই মজা আছে। ওইদিকেও আরেকটা আছে। ওই সরা, ওই দেখো আর দুটো। কি করছে ওখানে? সে খেলা করছে ওদের সাথে। ওই তো খেয়ে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওইদিকে ওদেরকেও বাবারে, আছে তো পুরো অন্ধকার বেদার। অফিস যাবো কি করে? পুরো বৃষ্টি বৃষ্টি অন্ধকার বেদার। আর এদিকে মা রান্না হয়ে গেছে? রান্না চলছে এখানে। আমি অফিস করতে করতে টুক করে চলে আসলাম দেখার জন্য। এখানে চাল কুমড়ো দিয়ে এই যে মাছের মাথা দিয়ে হবে হচ্ছে।
আর এখানে আমাদের ফেভারিট, তোমার মাছ ভেজেছো না কাঁচা দিয়েছো? অল্প তুমি কাঁচা দিয়েছো। অল্প অল্প করে নেড়ে দিয়েছি সরিয়ে। এটা করেছে হলো নারকল দিয়ে সর্ষে দিয়ে, এটা দারুণ, এই রেসিপি আমার চ্যানেলে আছে, দারুণ লাগে এটা। এটা ইলিশ মাছ ভাপা নারকল দিয়ে সর্ষে দিয়ে, আর এখানে তো মাছ ভাজা রয়েছে, মাছের তেল, আর ওটা কি ডিম? না না তেল যদি দিতে ফেলে দেবো। ও ও দারুণ রান্না বান্না আজকে হচ্ছে। বলো তোমার রান্না বান্না। হ্যাঁ এখন আজকে তো হেভি খাটনি, দুপুরে এত কিছু রান্না বান্না করলে আবার তো ফুরুলি বানাবে, খাটতেও পারো। হ্যাঁ কি করবো, মনের জোরে খাটি। বাবা রে বাবা, এই যে আচ্ছা মেনু তো আমি আগেই দেখিয়ে দিয়েছি, নারকল দিয়ে ইলিশ মাছ ভাজা, তেল। ওমা আমি চাল কুমড়া তো খাবো না, ভালো হয়েছে চাল কুমড়া? কেমন হয়েছে বলো? ভালো আছে? ওমা দিয়েছো মেথের ব্যাগে? খাওয়া দাওয়ার ডান একদম, এখন ফল খাচ্ছি, এবার রেডি হয়ে বেরিয়ে যাব। দিদি তো মনে হচ্ছে বিকেলেই আসবে, দুপুরে যখন আসেনি ও বিকেলেই আসবে, তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে। যাই হোক, তো ওর সাথে আমার তো দেখা হবে না, সেই রাতেই দেখা হবে। এখন আমি রেডি হই, ঝটপট ফল খেতে খেতে রেডি হয়ে অফিস যাই, কারণ বৃষ্টিটা একটু কম আছে, আবার বৃষ্টি বেশি হয়ে গেলে তো আমার অফিস যেতে ভীষণ অসুবিধা হয়ে যাবে। তো বৃষ্টিটা কম আছে, এখন বেরিয়ে যাই। হ্যালো দিদি কখন আসে ফোন করো। ফুললি রেডি হয়ে গেছি, আর ঠিক রেডি হওয়ার পর অন্ধকার করে এসছে, বোঝা যাচ্ছে না বাট অন্ধকার করে এসছে, তো জলদি জলদি এখন বেরিয়ে যায়। ও মা তালফুরুলি করবে? আমাকে মিস করবে? বাড়িতে গেলে একটু সুসার হতো তাই। বাড়ি থাকলে হতো, বাট ওই 9:30 থেকে 1টা আমার ট্রেনিংটাই গন্ডগোল করে দিচ্ছে। তোমাকে ভাজতে দেবে না, ওই সিন ভুলে যাও। তো মারা করবে, তুমি তাও রেখে দিও, আমি এসে ভাজবো খুনি, হাফ করে, আর হাফ আমি এসে ভাজবো। দেরি আছে। আরে 9:30 ট্রেনিংটার জন্য তো 1টা অব্দি, আমি যাবো কখন আসবো কখন? আমি যাই, তো আমি যাই, তারপরে এসে ভাজবো। আর ফুললি রেডি, আজকে একদম রেড অ্যান্ড ব্ল্যাক পরেছি, বেশ দারুণ লাগছে। হ্যাঁ আমরা ফুরুলি খেতে খুব খুব ভালোবাসি, গরম ফুরুলি, বাসি ফুরুলি, 3-4 দিন পরের ফুরুলি, তো সারাদিন ফুরুলি, ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সব ফুরুলি খেয়ে আমরা থাকতে পারি, এত ফুরুলি খেতে ভালোবাসি। কলা দিয়ে করবে নাকি? না কলা দিয়ে করবে না, যাই হোক। তো চলো, মারা ফুরুলি বানাবে, আমি কিছুই ক্যাপচার করতে পারবে না। বাবু তুমি কি ভিডিও করবে? হ্যাঁ তোমার ভিডিও দেখায়নি, তোমার আমের আচার দিইনি, তোমার এগুলো দিইনি, কি করলে একটাও নাকি দিইনি। আমের আচার বাবুর ভিডিও দেখে নিও, কালো কালো ভিডিও তোমার ফোনের। তো যাই হোক, বাবা জানি না, বাবাকে কিছুই করি না, বাবার বাগান দেখাই, তাও নাকি বাবার হয় না, যে বাগান নাকি দেখাই না। নিজে অ্যাকচুয়ালি আমাদের চ্যানেল, যে আমাদের যে ফেসবুক প্রোফাইল চ্যানেল আছে, একটা ভিডিও দেখে না, ঠিক আছে, মা দেখে। আর অন্যের ভিডিও সারাদিন তো ওই আর বললাম না কী সব ভিডিও দেখে, ওই সব দেখতে ব্যস্ত, তো নিজে দেখে না যে আমাদের চ্যানেলে কি যাচ্ছে কি যাচ্ছে না, ওর জন্য বলে ভিডিও দিই না। করো ভিডিও করে একটু, ঠিক আছে, কাজবাজ করছো। মিথ্যা কথা, দিদি আসবে, করবে তো? করবে, তাই বাবা করবে, সেটাই আমি দেখিয়ে দেবো। তো চলো এখন যা যাক, টাটা। বাড়ি চলে এসেছি, বাবা দেখ আমাকে দেখে মনে হচ্ছে যেন কোথা দিয়ে যুদ্ধ করে এসেছি, ভীষণ টায়ার্ড হয়ে গেছি, ব্যাংক জানি না কেন এত গরম, এই বৃষ্টির মধ্যেও গরম কমছে না। যাই, মা কি করছে দেখি, এরা অনেক আড্ডা দিয়েছে, মামার মেয়ে মামি টামি নাকি এসেছিল, যা আমার মিস হয়ে গেল। এই যে মা এখানে তালফুরুলি ভাজাভাজি চলছে। বেবিকে দিয়ে দিয়েছো? বাপরে, দারুণ ভাজাভুজি চলছে, করো, তারপরে আমি আসছি। না না করো, আমি ফ্রেশ হয়ে আসছি। চ চ চ, ভাজা হচ্ছে এখানে। আর দেখো এখানে এইগুলো যে ভাজা আছে, এগুলোর গা প্লেন, ঠিক আছে, এইটা তো খেতে ভাল লাগে, বাট আমার বেশি ভাল লাগে এইগুলো, যেগুলো গা গুলো ফেটে ফেটে যায় আর করকরে করকরে, ওইটা বেশি ভাল লাগে আমার। গা ফেটে যায় করকর করকর করে, হ্যাঁ ওইটা আমার বেশি ভালো লাগে। এটা যেমন দেখতে সুন্দর ভালো, ওটা বেশি ভালো লাগে।
এই যে বৃষ্টির দিনে এখন আমাদের বাড়িতে তাল ফুরুলি হচ্ছে, তালপুরি হচ্ছে অলরেডি দেখেছি আমি মানে এটা অফিস থেকে চলতেই এসে- রয়েছে আমাদের বাড়িতে তাল হ্যাঁ। ফুরুলি মান্থ চলছে। আর এই যে রাধুনি, আমি অফিস থেকে এসে এখন হেল্প করে দিচ্ছি, এরপরে দিদি করবে। ওকে তুই খেয়ে নে। এ ফুরুলি ভাজতে ভাজতে মনে হচ্ছে আজকে সারা রাত হয়ে যাবে, তাই তো মা? এ দিদি তুই খেয়ে নে। পুরো আজকে মনে হচ্ছে সারা রাত হয়ে যাবে, এত এখানে ফুরুলি এখনো দেখাচ্ছি না। এই দেখো এখানে এখনো চলছে, এখনো অনেক টাইম লাগবে, তো চলছে। আর ছোটবেলায় ফুরুলি হলে, এখনো তো আমরা খুব খাই, এখন একটু ভেবেচিন্তে খাই, বাট ছোটবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করতাম না, তাই তো মা? ঘুম থেকে উঠে ব্রাশ করবো না, উঠেই আগে ঝুড়ি খুলে আমি আর দিদি ফুরুলি টাবার টাপ। মা বলছে ব্রাশটা তো কর, আমরা ব্রাশও করতাম না, ফুরুলি খেতাম। তারপর আবার চা বিস্কুট খেতাম, চা বিস্কুট খাওয়ার পর আবার ফুরুলি খেতাম। মানে তখন হজম শক্তি জিন্দাবাদ ছিল একদম। এখন অতটা খাই না, বাট আমরা খেতে খুব ভালোবাসি ফুরুলি। তোর কতটা ভালো লাগে? দারুণ, বিশেষ করে বাসি ফুরুলি। বাসি, ঠান্ডা, গরম, আমার সব ভালো লাগে, সব। দিদি তো ভাত খাচ্ছে, দিদি খাচ্ছে ভাত। খাও তুমি ভাত, আমরা কি খাবো? ফুরুলি। আর ও তো ভাতই ফেভারিট, খাক, ও ভাত খাক। আর এখানে ভাত এত রয়েছে, পান্তা খাবো? ও মা জল দিয়ে দাও, মা পান্তা খাবো। এত আমাদের এবার বাবু বাবু ভেজেছে না, বাবুই বাকি আছে, এবার দিদি চলে এসছে। এবার পাড়া থেকে লোক জানতে হবে। ও এখনো হচ্ছে, এবার দিদি চলে এসছে। আজকে সারা রাত হবে, একেবারে ফুরুলি উৎসব হচ্ছে আমাদের আজকে। জন্মাষ্টমীতে এটা করে বল। হ্যাঁ হ্যাঁ, কেমন হয়েছে ফুরুলি? ভালো। ভালো আছে? কোন দিন একটা সব থেকে ভালো হয়েছে? আজকে আজকে? ও পরের দিন খেলে আবার পরের দিন বলবো ওটা ভালো হয়েছে। এবার আমি খাবো, এটাই ডিনার আজকে। চলো আজকে না খেয়ে নিই। ডবল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ব্লগ কিন্তু এখানে এন্ড হবে না একবারে। কালকে দিদি আছে, কালকেরও আজকে তো দিদির সাথে সেরকম ব্লগিং হলোই না, অফিসে ছিলাম। তো কালকে সারাদিন কি করবো না করবো অ্যাটাচ করে এই একসাথে ব্লগ দুদিনের আপনারা দেখতে পাবেন। তো চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে আর ভীষণ টায়ার্ড লাগছে। ওই তাল ফুরুলি অফিস থেকে এসে ভেজে, তাও মার এখনো কাজ হয়নি, সব রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করছে। তো যাই হোক এখন শুয়ে পড়বো। এসিটা বৃষ্টি হতে কোনো লাভ হচ্ছে না, এসি চালাতে হচ্ছে। চলো চলো টাটা, সকালবেলা দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো সকাল সকাল উঠে পড়েছি, সকাল না প্রায় 9টাই বাজতে যায়। আবার এই চোখটা দিকটা তো ভুলেছে কেন বাবা বাবা। তো সকাল সকাল উঠে পড়েছি আর এখন আমরা খাচ্ছি হচ্ছিল চা। তারপরে নাকি আমার মামার মেয়ে এসছে এখানে, ও শিফট করেছে আমাদের এদিকে। তো আমরা যাব, ওর পুচকেটাকে দেখাবো, একদম গলু 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 গলু। তো চলো এখন আমরা চাটা খেয়ে নিই। এই যে বিস্কুট আমার মামার মেয়ে এনেছিল, কালকে তো আমার সাথে দেখা হয়নি, তোর সাথে দেখা হয়েছে তাই তো? ওর সাথে দেখা হয়েছে, ওই এনেছে। নে তোর বিস্কুট, আমরা খাচ্ছি। রেডি হয়ে গেছি আমি আর দিদি, পাড়াই যাবো। আর দেখছিস আমার ছোট ছোট চুল গজাচ্ছে। পাড়ায় বোনের বাড়ি, পাড়ায় বোন এসছে, তাই আমরা ভালো হয়েছে বেশ। এখন আমরা টুক করে যাবো, আসবো, গল্প করবো, আড্ডা দেবো। তো ওখানেই যাচ্ছি, তো যাই এবার। আর মা মনে ওদিকে গাছ কিনছে না কি দেখাচ্ছি দাঁড়া। ও মা কি গাছ নিলে? রাত জবা, এই রাত রাত কগো তো জবা ফুল নেবে না? না জবা ফুল আছে। জবা ফুল আছে? দাদা কিসে বসাবে এটা? বাবা বসাবে। টপে টপ। গন্ধ হয়ে যাবে ফুলে? না অল্প করে। মা এখানে রান্না বান্না করছে, ওখানে গাছ নিল মা একটা। এখানে আজকে হচ্ছিল মাছের ঝোল, কি দিয়ে? ওল দিয়ে না? হ্যাঁ ওখানে মাছের ঝোল। ওল দিয়ে মাছের ঝোল। আর কোথায় ঠকর ঠকর হচ্ছে ইলিশ মাছ, তেলও আছে। তো এইসব রান্না বান্না চলছে, আমি আর দিদি এখন ঘুরে আসি। এই যে এখানে আজকে আমাদের বাড়ির এক পুচকের বার্থডে, ওকে আমি আর দিদি মিলে দিচ্ছি হচ্ছিল সেলিব্রেশন। আর এই যে আমার মামার মেয়ের নাম হলো বেবি। দাঁড়া, বেবির বাড়ি, জন্য বেবি নিয়ে যাচ্ছি। বেবির জন্য নিয়ে যাওয়া হচ্ছে এইসব। আর মা কি কাঁটালি কলাও পাঠাচ্ছে। যাই হোক, তো যা যা হেভি লাগছে দেখো, সত্যি ভালো লাগছে। হাসিস কেন? কি রোদ, বাপরে বাপ, উফ, কি দারুণ রোদ। দিদি আবার গ্যাসের খোঁজে। কি আছে? কি আছে? এখানে মন্দির আছে জানি না, আমাদের পাড়া এই রাস্তায় আমরা আসি না।
কি মন্দির রে এটা? এটা তো পুরো ডেড এন্ড রে। ও কি মন্দির এটা? কিছু মন্দির হবে। বাবা দেখো, আমার মামার মেয়ে লাকি, ওদের বাড়িতে কি সুন্দর পুজো হচ্ছে। আর ওই যেখানে মন্দিরও হচ্ছে, সত্যি মন্দির তো দারুণ করছে। এটা আর বালি লাগবে না, বালির কাজ শুধু এই এখানটা এই একটু যে আছে, ওটা এই পদ্ম দুটাই ফুল করতে করেছে, হবে। ওপর ঠাকুরটা দেবে, দারুণ লাগছে। বালি লাগবে। লজ্জা পাচ্ছে আমার মামার মেয়ে, দেখো আমার মামার মেয়ে দেখো, আমার পুরো মায়ের মতো দেখতে আমার। আমরা জন্মেছিলাম মায়ের পেট থেকে না, ও জন্মেছিল সন্দেহ আছে। আমার মায়ের ডুপ্লিকেট বসে আছে, দেখা একটু ভাই, দেখো একটাই দেখো আমার মা। এই যে দেখো আমাদের পুচকের জামা, পুচকে এখন ঘুমাচ্ছে, আমাদের লাকটাই খারাপ। কি সুন্দর জামাটা দেখো, মনে হচ্ছে আমিই পরে নিই। আমাদের ফ্যামিলি, ওই যে একটা রিল আছে না যে বেবি আন্টি, এই যে আমাদের ফ্যামিলির বেবি আন্টি। দেখেছিস প্রত্যেক, ওই রিলটা দেখেছিস, প্রত্যেক ফ্যামিলিতে একটা করে বেবি আন্টি থাকবে। এবার দেখ বেবি এখন অত বয়স না, এরপরে যখন বেবির চুল টুল পাকবে তখন আমাদের বাচ্চা কাচ্চা ওকে আন্টি বলে ডাকবে, তখন বেবি আন্টি হয়ে যাবে। এ বাবা, ঘোষ বাড়ির ওই বেবি আন্টি। দেখো জামাগুলো কি সুন্দর, দারুণ দারুণ। এনে রাখ, তুই এইসব আর বার করিস না, অলরেডি গুছাচ্ছিস। নে কি বৃষ্টি হচ্ছে সারা দিন, খালি বৃষ্টি আর বৃষ্টি, এদিকে কোনো গরম কমছে না। কি অবস্থা, অফিস যাবো কি করে এটাই ভাবছি। রোজ এই টাইমে বৃষ্টি আর রাস্তায় জল জমা। তো বেবির বাড়ির থেকে এসে আবার ভেবো না কেন নাম ধরে ডাকছি, কেন আমি আরও একই বয়সী। তো বেবির বাড়ির থেকে এসে আর ব্লগ করা হয়নি, অফিসে ব্যস্ত হয়ে গেছিলাম। এখন খাওয়া দাওয়া করবো, তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি কি লাঞ্চে হয়েছে। দিদি বাড়ি চলে যাবে আজকে, থেকে যা, কালকে একসাথে মুভি দেখতে হবে। এখানে পেঁপে আলু ভাতে, তাই তো মা? পেঁপে আলু ভাতে, আর এদিকে হচ্ছে দেখতে তো হেভি হয়েছে, খেতে কেমন হয়েছে মা? আমি খেতে পারবো? আলু আর ঝোল খাবো আমি। তোর তো কচু ফেভারিট, কচুর সব জিনিসই ফেভারিট। তো এরপরে দিদি বাড়ি চলে যাবে, আমিও অফিসেই যাব। তো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভালো লাগলে কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।